মানুষ বলে সুখে থাকলে নাকি ভূতে গেলে, তো ভূতে গেলেছে কিনা আমি জানি না। তবে এই গাছের এই অবস্থা দেখে বেশি বেশি এক্সপেরিমেন্ট করতে গেছিলাম। যাই হোক, আমি কি করেছিলাম সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার গোলাপ গাছের উপরের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। মানে 2-3টা গাছে একদম ভাইরাস লেগে গিয়েছে। তো এই ভাইরাস লাগার পরে কী করতে হয় সেটা আমি সঠিকভাবে জানি না। কখনোই আমি কীটনাশক ব্যবহার করিনি, যার কারণে এর যে কী করতে হবে এটা আমি নিজেও বুঝতে পারছি না। তবে কি মনে করে যেন একটা ওষুধ আমি নিয়ে আসলাম। আনার পরে মনে হলো যে এটা স্প্রে করে দেই। এ ব্যাপারে খুব একটা আমার ধারণাও নেই। তবে ইউটিউবে আমি সার্চ দিয়ে যতটুকু বুঝতে পেরেছি যে স্প্রে করলে এটা নাকি কীটনাশকের কাজ করে। তো আমিও যা ইচ্ছা তাই করে দিলাম। তো করার পরে কিন্তু ফলাফল যে খুব ভালো হয়েছে তাও না। তো দেখতেই পাচ্ছেন যে আমার গাছের ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। ফুলের কড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। গাছের গোড়ার যে পাতাগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, কালচে কালচে হয়ে গেছে। তো এগুলো দেখে মাথাটা একদমই খারাপ হয়ে গিয়েছে। তো এই যে এখানে এই পিজিআরটি আমার ছিল, তো এটা লাগালে নাকি মানে ভালো কাজ করবে, এটা আমার কাছে ছিল। তো ছিল যেহেতু তাই ভাবলাম যে এটাকে সার্চ দিয়ে দেখি যে ইউটিউবে আসলে কি কাজ করে। তো সার্চ দিয়ে আমি দেখলাম যে এটা ফলমূল ভালো করতে, বেশি বেশি ফলন আনতে খুব ভালো কাজ করে। আর কীটনাশকেরও খুব কাজ করে। তো আমি কি করলাম, তো এনেই করলাম কি যে মানে 1 লিটার পানিতে 5 মিলি আমি দিয়ে দিয়েছি। এখন পরিমাণে বেশি হয়েছে কি কম হয়েছে এটা আমি জানি না। তবে 5 মিলি মানে ওখানে দেওয়া ছিল, আমি ওভাবেই দিয়েছি। তো দেওয়ার পরে ঝাঁকিয়ে স্প্রে বোতলে দিয়ে তারপরে কিন্তু আমি প্রত্যেকটি গাছে সমানভাবে দিয়ে দিয়েছি। যেহেতু আমার আইডিয়া নেই, দেওয়ার সময় কিন্তু ভয় ভয় লাগছিল। আবার চিন্তা করলাম যে ভয় যদি আমি পাই তাহলে তো আমি এটাই কিছুই করতে পারবো না। মোট কথা গাছের যে অবস্থা, তাতে যদি গাছ আমি রেখেও দিই তাতেও আমার গাছটি নষ্ট হয়ে যাবে, ফুল সুন্দরভাবে ফুটবে না, ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আবার এদিকে স্প্রে না করেও পারলাম না, যে যাই হোক কিছু একটা হবে, হয়তো ভালো হোক মন্দ হোক, কেননা গাছটা এমনি ওইভাবে রেখে লাভ নাই। এ ধরনের ফুল ফুটলে কিন্তু ভালোই লাগে না। তো কয়েকটা গাছ আমার এরকম নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, যেই গাছ আর কি, যেই ভাবা সেই কাজ আর কি। তো ইচ্ছা মতো আর কি স্প্রে আমি করে দিলাম। তো স্প্রে করার পরে আমি কিছুদিন পরে খেয়াল করছি যে আমার গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু এখন এই হলুদ হওয়ার কারণটা কি আমি বুঝতে পারছি না। মানে স্প্রে দেওয়াটা কি বেশি হয়ে গিয়েছে, পরিমাণটা কি বেশি হয়ে গিয়েছে, এই জিনিসটা কিন্তু আমি একদমই বুঝতে পারছি না। আর গাছের অবস্থা কিন্তু ওই রকমই আছে, খুব একটা পরিবর্তনই হয়নি। তবে নতুন করে আবার করিয়ে আসছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। তবে গাছের যে মাঝে মাঝে দেখছি গোড়ার দিকের পাতাগুলো হলুদ হয়েছে, তাতে মনে হলো যে না, গাছের বোধহয় ক্ষতি হয়েছে। তবে আমি আপনাদেরকে ফাইনাল আপডেটটা জানাবো যে আসলে গাছটি শেষ পর্যন্ত কী হয়। তো এই তো এইভাবে কিন্তু আমি আমার সবগুলো গাছকে স্প্রে করে দিয়েছি মাতবড়ি করে। তো মাতবড়ি করে দেওয়ার পরে অনেক টেনশনও ছিলাম, তবে যাই হোক করে যখন দিয়েছি তার আবার কি। তো মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট করার দরকার আছে, গাছ লাগালে একটু এক্সপেরিমেন্ট না করলেও চলে না। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তীতে এর আপডেট কী হয়, গাছগুলো মরে যায় না বাঁচে, না ভালো কোনো ফল হয়, সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আর অবশ্যই যদি জানেন যে এটার কিভাবে সমাধান করা যায় সেই মতামতটাও কিন্তু দিয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।